আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো, সবসময় দোয়া করি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা। আমার প্রবাসী ভাই বোনেরা নাকি মোবাইল আনলে ট্যাক্স দেওয়া লাগবে, মোবাইলের কাগজপত্র করা লাগবে, মোবাইলের কাগজপত্র করা লাগবে। 60 দিনের বেশি থাকতে পারবে না, 60 দিন পরে থাকলে রেজিস্ট্রেশন করতে হবে। আসিফ নজরুলরে বলতে চাই, কত কষ্ট করে যে একটা সন্তান বিদেশ পাড়ায় লাভে সুদে টাকা নিয়ে কত দিনের পর দিন সন্তান না খায় থাকে, বিদেশের পর মাটিতে যায়, বিদেশের মাটিতে যায় ঠিক মতো কাজকর্ম পায় না, দালালের দৌরাত্ম্য থাকে, কত লাশ মারা যায়, কত লাশ না খায়া থাকে, মানুষ না খায়া থাকে, কত মানুষ দিনের পর দিন না খায়া রাস্তায় পড়ে থাকে, যাদের কাছে বিদেশে জিজ্ঞেস করলে বলে যে অনেক কষ্টে আছি, বিমান ভাড়ার জন্য আসতে পারে না, দালাল নিয়ে উত্ত্যক্ত করে মারধর করে আটকায়া টাকা নেয়। তখন তুমি আসিফ নজরুল কই থাকো, কই ছিলা তখন? এখন তুমি বাংলাদেশের টাকা দিয়া, বাংলাদেশের চাক্কা চলে, রেমিটেন্সের যুদ্ধদের টাকা দিয়া তোমাদের বাংলাদেশ উন্নত হয়, তখন তুমি কই ছিলা? এখন তুমি আমাদের পোলাপাইন করে এইগুলা কও। আমার পোলাপাইনেরা এসে থাকতে পারবে না, আমার ছেলে মেয়েরা এসে থাকতে পারবে না, আমার ভাই বেড়াদরা 60 দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন করতে হইব, মোবাইল একটার বেশি দুইটা আনতে পারবে না। মোবাইল কি তোমার বাপের কিনা ছিল না তোমার কিনা ছিল? তুমি চেহারটাতে বসছো কয়দিন হয়েছে? আগে তো হাসিনারে বলতা, হাসিনায় গদি পায়া হাসিনা এই করছে সেই করছে। তুমি আসিফ নজরুল কি করছো প্রবাসীদের জন্য? তুমি প্রবাসী কল্যাণে কাজ করো, কি কাজ করছো তুমি? তোমার কি কাজটা কি? আমাদের কোনো নিরাপদ আছে আমাদের প্রবাসী ভাই বোনদের? এই যে আমার ছেলে মেয়েরা কত কষ্ট করে তার বাবা মা জায়গা জমিন বন্ধক রেখে বাড়ি ঘর বিক্রি কইরা একটা ছেলের বিদেশ প্রবাসে পাঠায় যেতে চাইটা ডাইল ভাত খাওয়ার জন্য, যাই ওই দেশে দালালের হাতে পড়লে কোনো কাজকর্ম দেয় না, 1 বছর 2 বছর এমনি চলে যায়, আকামা বানাইতে বানাইতে জীবন চলে যায়। ওই দেশে টাকা দিয়ে যাইতে 5-6 লাখ টাকা দিয়ে যাওয়া লাগে, 7-8 লাখ টাকা লয়। ওই টাকাগুলার বহন করে বাবা মা কত কষ্ট করে বাংলাদেশে। একদিন কি প্রবাসী ঘরের মা গো ঘরে যায় জিজ্ঞেস করছিলেন যে তোমার যে ছেলেটা কালকে বিদেশ গেল, পরশুদিন বিদেশ গেল, তুমি কিভাবে আসো, কিভাবে খাইতেছো, তোমার রেন্ট কয় টাকা হয়েছে, কিভাবে রেন্ট মুক্ত হবা, কিভাবে তুমি কম লাভে তুমি ব্যাংকের থেকে টাকা নিতে পারবা, এগুলা কি জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো নাই তো। একজন মা জানে, একজন বাবা জানে কিভাবে একটা সন্তানকে বিদেশ পাঠাইতে হয়, কয় টাকা লাভের উপরে সুদের উপরে বাড়ি বিক্রি করে সবশেষ সম্বলটাও বিক্রি করে দেয় বাড়িটা, যে ছেলেটা আমার ভালো হইয়া কিছু বয়ে নিয়ে আসবে। আর সেই দেশে যায় দালালের হাতে পড়ে যায়, সেই দেশে যায় কাজ পায় না, কর্ম পায় না, নির্যাতন হয়। তুমি আসিফ নজরুল কইছিলা? তুমি চেহারা বৈশাখী তুমি বলো প্রবাসীরা এই করবে সেই করবে, কেন এগুলা বলো কেন তুমি? আমাদের ছেলেরা দেশের জন্য কি না করে? কত মানুষ কত কষ্টে থাকে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে একটা মানুষকে সাহায্য করে। তুমি আসিফ নজরুল বৈশা থেকে কি কয় টাকা দিয়ে কয়টা গরিব মানুষের সহযোগিতা করছো? হ্যাঁ, তুমি ওখানে বসে বসে খালি বড় বড় ডান্ডা মারো, বড় বড় কথা বলো, তোমার কথা বলার অধিকার পাও কই? তুমি কি কয়দিন ধরে বসছো তুমি? সব ফেসিবাদ খারাপ, তুমি ফেসিবাদ কি ভালো? হ্যাঁ, কেমন কথা? আমাদের ছেলেরা বলে 60 দিনের বেশি এসে থাকতে পারবে না। আজ কটা দিন ধরে ইয়াটার মধ্যে অনলাইনে ঢুকতে পারি না, আইসা বকবক করে বকবক করে। প্রবাসী মানুষগুলার এই যে কত হাজার, আমার বাবার দেশেই তো কুমিল্লাতে ঘরে ঘরে বিদেশ, ঘরে ঘরে বিদেশ। এই পয়সাগুলো রেমিটেন্স যোদ্ধাদের টাকাগুলা ব্যাংকে দিয়ে পাঠায়, এগুলো কই যায়? কই যায়? দেশের কাজে লাগে না, দেশের উন্নতির কাজে লাগে না। হ্যাঁ, এগুলো দিয়েই তো দেশ টিকে আছে। কত লাখ লাখ মানুষ প্রবাসে পড়ে আছে, প্রত্যেকটা রাষ্ট্রতে আমার ছেলে মেয়েরা পড়ে আছে, ভাই বোনেরা পড়ে আছে, ওদের টাকা দিয়ে বাংলাদেশের চাকা চলে। আর সেই জায়গায় সে বলে কি আমাদের লোকেরা বলে আইসা 60 দিনের বেশি থাকতে পারবে না। আরে মিয়া, ট্রেডিং শিখছি, ট্রেডিং অস্ত্র জমা দিছি, ট্রেডিং জমা দেই নাই এখনও। ট্রেডিং যখন তুই শিখছি তখন থেকেই সতর্ক হয়ে গেছি। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করলে রাস্তার টাইমে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। রেমিটেন্স যোদ্ধারা কোনো কেউ টাকা পাঠাবেন না, ওর ওর বাপের ঘর তাই না টাকা দেওয়া দেশ চালাক।
আমার এই যে কত মা, আরে কত আহাজারি, সুদের টাকার জন্য, লাভের টাকার জন্য কত চিৎকার পারে। তখন তুমি আসিফ নজরুল কোন বাপের বাড়িতে যায় থাকো? তখন তুমি আসিফ নজরুল কোন জায়গায় যায় বসে থাকো? হ্যাঁ, তুমি আমার ছেলে মেয়েদের উপরে হাত দাও, আমার ছেলে মেয়েদের উপর। তুমি তুমি এয়ারপোর্টে আসলে ব্যাগ দি কাইটা স্বর্ণ গণ্য যা আছে সব রেখা দেয়। বাদাইম্যার ঘরের বাদাইম্যা করে বেতন দেয় না? হ্যাঁ, বাদাইম্যার ঘরের বাদাইম্যা বেতন ছাড়া রাখছে ওই জায়গায়, চুরি করার লেগে রাখছে। তুই একটা বিচারও তো তুমি করো নাই। তুমি ওখানে বড় একটা চেয়ার পাইছো, তুমি বকবকায়া কথা বলতে হবে। কেন তুমি এত কথা বলো? তোমার এই যে কদিন পর পর চেয়ার মানুষের ব্যাগগুলা কাইটা এটা কীভাবে রাইখা দেয়, পোলাপাইনগুলা ঘুরে চিৎকার পারে এয়ারপোর্টে। তোমার কি চোখ নাই? তোমার চোখ কানা? তুমি চোখে দেখো না? হ্যাঁ, তুমি ওরা 60 দিনের বেশি থাকতে পারবে না, মোবাইলে রেজিস্ট্রেশন করতে পারবে না। কত কষ্ট করে ওরা 2-4টা মোবাইল আনে। কেউ ওই ভাইয়ে চায় ভাই আমার লেগে একটা মোবাইল আনিস, কেউ বোনে চায় ভাই আমার লেগে একটা মোবাইল আনিস, হ্যাঁ বোনের জামাই চায় একটা মোবাইল আনিস, বিদেশি মোবাইল। হ্যাঁ, কত শখ করে একটা মোবাইল আনতে চায়। এত বছর চাকরি কইরা, কাজ কইরা, কর্ম কইরা বা দেশে আসতে সময় এয়ারপোর্টে কাইটা হমানে রেখা দেয়। কই বাইরের দেশে এয়ারপোর্টে তো কিছু রাখে না। কোনো বাইরে দিয়ে বলে না যে বাইরের দেশে এয়ারপোর্টে কাইটা আমার ব্যাগের থেকে সব রেখে দিছে। বাংলাদেশে আইলে এয়ারপোর্টটার মধ্যে আইলে সব চোর বয় রাখছে। চোরের ঘরের চোররা মানুষে বলে দেখছি চুরি করে রাইতের বেলা মানুষের ঘরে যায়। আর চোরেরা আমার বিদেশি ভাই বোনদের ব্যাগ কাইটটা, কার্টুন কাইটটা সব রেখা দেয়। চোরের ঘরের চোরেরা তুই কি বিচার করছস? কয়েকদিন আগেও তো দেখলাম ছেড়াটা তালাটি দেখাইতেছে, আমার তালাটি কাইটটা আমার সব নিয়ে নিস। তখন তুই কইছিলি বাদাইম্যার ঘরে বাদাইম্যার বেতন দেয় না? হারামশোরের পয়সা কাজ কে? এত কষ্ট করে যে প্রবাসী ভাই এরা বোনেরা রাত বেরা নাইট করে, হ্যাঁ সারাটা দিন ডিউটি করে, ঘুম নাই, গোসল নাই, রান্না নাই, ভাড়া নাই, খাওয়া নাই, নাই। হ্যাঁ, কাজের থেকে আসলে ক্লান্ত হয়ে যায়, রান্নাও করতে পারে না। দেখি কত খারাপ লাগে। আল্লাহ তাআলা যেন আমার প্রবাসী ভাই বোনদেরকে যেন ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে সুষ্ঠুভাবে রাখে, আল্লাহ যেন ধৈর্য ক্ষমতা বেশি বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে, আমার ছেলে মেয়েদেরকে সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। তাদের টাকা দিয়ে আমাদের দেশ উন্নত হয়। তাদের টাকা দিয়ে একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে প্রবাসীরা আগে ঝাঁপায়া পড়ে, আমরা টাকা দেবো, আমরা রাজি আছি। একটা অসুস্থ একটা লোক পাইলে কেউ যদি অনলাইনে দেয় আর প্রবাসী ভাই বোনেরা টাকা দেয়, তুই দেখ, খারাপ লাগে রে শুনলা যে কয়টা দিন ধরে এই অবস্থা। কেন ভাই এরকম করো কেন তোমরা? তোমরা আরও আমাদের ওদের ওদের জন্য কিছু একটা করো। ওরা এখন 12 দফা দাবি দিছে, 12 দফা দাবিতে মাইনা নাও। একটা 12 দফা দাবি দিছে, 12 দফা দাবি মাইনা নাও। একটাও কম হইব না, একটাও কম হইব না, বুঝছ? তুমি আসিফ নজরুল 60 দিন ধরে বই আগে ফেসিবাদের কথা বলতা, বড় বড় কথা বলতা, ফেসিবাদ ভালো আছিল। তুমি কি আসিফ নজরুল ভালো নাকি? হ্যাঁ, তুমি তো আমাদের রেমিডি যোদ্ধাদের জন্য কিছুই করো নাই। কিছু করতে 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 যদি তাইলে মনটা বুঝাইতো যে না করছে। কত আমার ভাইয়েরা বোনেরা কত কষ্ট, রাষ্ট্রের মধ্যে কত বিমান ভাড়া বেশি দিয়ে যাওয়া লাগে। একটা সুযোগ নাও, একটা বিমান ভাড়া কমাও, যে 12 দফা দাবি দিছে এগুলো কমাও, এগুলো সব শেষ করো। এখন তো তোমার যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য তুমি চরং চরং লাগাই দিছো, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে বসে ওই জায়গাটার মধ্যে আমার প্রবাসী ভাই বোনদের জন্য কত লাশ পড়ে আছে, কত মহিলারা দিই মোবাইলে আসে হাজারি করে, এরকম বিপদে আছে, ওরকম বিপদে আছি, কান্না করতেছে। 1 মাস খায় না, 2 মাস খায় না, 6 মাস খায় না। এগুলো তুমি চোখে দেখো না? তোমার চোখ নাই? তোমার কাজটা কি? তুমি সকালবেলা উঠেই তো দেখবা পেপারে, অনলাইনে কোন প্রবাসীরা কোন বিপদে আছে সেখানে দৌড়াইবা। তুমি ওখানে না দৌড়ে তুমি ট্যাক্সের দিকে দৌড়াও কেড়ে, তুমি মোবাইল আনতে পারো না, দৌড়াও কেড়ে, তুমি এয়ারপোর্টে চুরি করে এগুলো দেখতে পারো না? তোমার হচ্ছে কাজ, প্রবাসী কল্যাণে কী কাজ করতে হবে, কোন কাজে উন্নত করবা, কোন কাজে ভালো করবা, কোন কাজে সামনে এগিয়ে যাবা, সেগুলো দেখবা। তুমি দেখো যে ওরা আইলে ওরা থাকতে পারবো না 60 দিনের বেশি। তোমার দেশে ডাকলা? তোমার দেশ কোনো দেশে আছে, কোনো রাষ্ট্রতে আছে এগুলা? বাবা রে বাবা, দেশটার মধ্যে একদম গিল্লা খায়া লইতেছে। দেশটা যে লয় ক্ষমতায় আসে সেই গিল্লা খায়ালায়। কেন? আমরা কি এই দেশের মানুষ না? আমরা কি এই দেশের বাসিন্দা না? এই দেশে কি আমরা বসবাস করি না? একটু অমানুষের মতন ব্যবহার করে। 12 দফা দাবি মাইনা নিতে চাই আমরা, 12 দফা দাবি মাইনা দিই।
ভারত আবার দামি মাইন না আমার প্রবাসী ভাই বোনেরা, এগুলা মাইন না নাও, সময় থাকতে সব কাজ করো, নাইলে কিন্তু ওরা হাসিনা ওরা পলাইছে, ওদের জায়গা ছিল, সম্পদ ছিল। তুমি আসিফ নজরুল পলাইবা কই? তোমার কি প্রবাসে 1.5 বছরে কি তুমি কোটি কোটি টাকা কামাইয়া কি বেগমপাড়া বাড়ি করছো? হ্যাঁ, তুমি কি বিদেশে যায় বাড়ি করছো? তোমার পলানের জায়গা থাকতো না যে উপদেষ্টারা, পণ্ডিতই করবা না। আমার কলিজার ভাই বোনেরা নিয়ে, আমার বিদেশি ভাই বোনদেরকে নিয়ে তুমি তামসা করবা না। সুন্দরভাবে আমাদের 12 দফা দাবি আমরা চাই, 12 দফা দাবি আমরা চাই। আমার প্রবাসী ভাই বোনেরা 12 দফা দাবি দিছে, লাস্ট ঠিক মতো আনবা। যে যেখানে আছে, কষ্টে যারা আছে তাদেরকে ওখানে যায় সমাধান করবা। তোমার বিমান ভাড়া কমাইতে হবে, তোমার এয়ারপোর্টে চুরি কমাইতে হবে, চুরি চুরি থাকবে না, চুরি যার থাকবে তার হাত কেটে দিবা, এরকম ঘোষণা দিবা যে কারো ব্যাগ যদি কাইটা যদি কোনো কিছু চুরি করে তাহলে সৌদি আরবের মতো হাত কাইটা দেওয়া হবে, যদি প্রমাণ হয়। ওখানে কি ক্যামেরা নাই? সিসি ক্যামেরা নাই? হ্যাঁ, এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সিসি ক্যামেরা নাই কেন? চুরি করে কিভাবে? চোখে দেখো না, যেগুলো চোখে দেখার ওটি করো। কারা কী করলো না করলো, কারোটা মোবাইল আনলে এটি দেখার দরকার নেই। আবার মোবাইল আনলে ট্যাক্স দেওয়া লাগে, আবার আবার কি ওখানে এয়ারপোর্টে টাকা দিয়ে আসছে না? পণ্ডিতই করে সব কাজের মধ্যে। কিরে ভাই, যে দেশটার মধ্যে যে এতে দেখি কোনো উন্নত নাই, খালি বিশৃঙ্খলা কীভাবে করবো ওই চিন্তায় থাকে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট পাইতেছে, একজনে আইসা লাঠি লিয়া নজরুল পিড়ায়, আরেকজনে জুতা দেয় পিড়ায়। এবার এটি দেখোস তো চোখে, হ্যাঁ, কেন কি লেগে করতেছে এগুলা? তুই আমাদের দেশের ছেলে পেলেরা আসলে 60 দিনের বেশি এটা করতে হইব, এটা করতে হইব, কে এত কিছু কে? ওদের লেগে এটি দেশ উন্নত কর, প্রবাসী কল্যাণে যে উন্নত কর। কোন দেশের মানুষ? তো প্রবাসী ভাই বোনেরা, আমার ছেলে মেয়েরা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা বা দেখবা, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। আমার চ্যানেলটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবা। আমার অনেক খারাপ লাগে, এই যে জানেন একটা ছেলে বিদেশ পাঠাইতে কত কষ্ট লাগে, কত পয়সা মানুষের তো লাভে সুদে আইনা পাঠায়, সেই লোকটা যা দিনের পর দিন না খায়া থাকে, আর এখানে তার ফ্যামিলি জীবন একদম রসার তলে যায় না, কত কষ্ট সেগুলা দেখে না। কষ্ট লাগে, এগুলা শুনলে কষ্ট লাগে। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমাদের প্রবাসী ভাই বোনদেরকে জানাই সালাম। আর আমার ইউটিউবের চ্যানেলে, ফেসবুক পেজের বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, আমাকে যে ভালোবাসা দিছো, এই ভালোবাসা হয়তো আমি অনলাইনে না আসলে বুঝতে পারতাম না। আমার ভালোবাসার জায়গা হয়েছে অনলাইন, ইউটিউব আর ফেসবুক পেজ। তো আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। সব প্রবাসীদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আমার সালাম গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, বোনের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যে যেখান থেকে ভালো আছেন, থাকেন, কাজকর্ম করেন, আল্লাহরে ডাকেন, উপর আল্লাহরে স্মরণ করবেন, সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়। তা আবারও বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।